হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়ে। আজকের ভিডিওয়ে আমরা এমএস ওয়ার্ডে শিখব কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়। তো বন্ধুরা, আসুন আমরা আগে দেখে নিই বা শিখে নিই কীভাবে আমরা ভিজিটিং কার্ডটি তৈরি করব। তো তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে বা পছন্দ হয় দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে এমএস অফিস থেকে ওয়ার্ডটিকে ওপেন করে নেব। ওয়ার্ডটি ওপেন করে নেওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পেজ সেট আপ। তো পেজ সেট আপে যাবো, গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপটি সিলেক্ট করে নেব। এবার এখানে ইম্পর্টেন্ট যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে পেজ সাইজ সেট আপ করা। তার জন্য আমরা সাইজে যাব, গিয়ে মোর পেজ সাইজেস এটার উপর ক্লিক করব। করলে আমাদের সামনে এখানে বক্স খুলে যাবে। এখানে ভিজিটিং কার্ডের যে অ্যাকচুয়াল সাইজ সেটা হচ্ছে 3.5 ইঞ্চ আর 2 ইঞ্চ, উইথ থাকবে 3.5 ইঞ্চ আর হাইট হবে 2 ইঞ্চ। এটাকে আমরা আগে ইনপুট করে দেব। দেওয়ার পরে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের সাইজ। তার মার্জিনে যাব, গিয়ে এখান থেকে টপ, লেফট, বটম, রাইট সব কিছু আমরা 0.2 সেমি করে দেব। তো আসুন সেটাকে করে নিই। করে আমরা ওকে করব। করলে ঠিক এরকম আমাদের সামনে পেজটি চলে আসবে। দেখুন, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভিজিটিং কার্ডের সাইজ। আমরা ভিজিটিং কার্ড তৈরি করে এরকম একটা পেজ চলে আসবে। তো এবার আসুন পেজটিকে আমরা ডিজাইন করব। তার জন্য প্রথমে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপসে যাব, গিয়ে এখানে অনেক শেপস আছে। আমরা এখানে যে এই শেপটিকে ইউজ করব, করে মাউস দিয়ে টেনে শেপটিকে পেজের উপরে তৈরি করে নেব। নিয়ে পেজটিকে আমরা পেজের উপরে আগে সেট করে নেব। তো এইভাবে আমরা প্রথমে পেজে সেট করে নেব এবং কিছুটা অংশ পেজের বাইরে বার করে দিলে ডিজাইনটা ঠিক এরকম তৈরি হবে। তো দেখুন, আমরা সেট করে নিলাম। নেওয়ার পরে এটিকে শেপ আউটলাইনে যাব, গিয়ে নো আউটলাইন করে দেব। তারপরে আমরা এর কালার চেঞ্জ করব, যেটা পছন্দ হয় সেই মতো একটা কালার দিয়ে দেবো। দেওয়ার পরে নেক্সট আমরা কন্ট্রোল চেপে এটিকে আরেকটা কপি করে নেব। নিয়ে এটার কালার চেঞ্জ করলে দেখতে পাবেন যে একটা কপি। দেখুন, এই একটা নতুন একটা কপি করে আমরা এর উপরে দিয়ে দিলাম। এটা পছন্দ মতো একটা কালার দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা শেপ ফিলে গিয়ে গ্রেডিয়েন্টে যাব, গিয়ে আমরা স্টাইল কিছুটা চেঞ্জ করব। দেখুন, আমাদের যেটা পছন্দ হবে সেই মতো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেব। তো আমরা এইভাবে প্রথমে এই ডিজাইনের কালারগুলো দিয়ে সেট করে নেব। নেওয়ার পর আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা কোম্পানির যে লোগো সেটিকে ইনসার্ট করব। করার পরে এটিকে মুভ করানোর জন্য আমরা র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। নিয়ে এটাকে মাউস দিয়ে টেনে ধরে আমরা সেট করব। তো এইটা আগে আমরা সেট করে নিই। যার এটি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো, রিমুভ করে দেবো। দিয়ে এটাকে মাউস দিয়ে আমরা টেনে টেনে মিডিল করে অ্যাডজাস্ট করে দেবো। তার পিকচার এফেক্টসে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো পিকচার্সের উপর এফেক্ট দিয়ে দেব। নেক্সট আমরা ইনসার্টে যাব, গিয়ে ওয়ার্ড আর্টে ক্লিক করে ওয়ার্ড আর্ট নিয়ে নেব। নিয়ে এটিকে আমরা এখানে কোম্পানির নেম আমরা টাইপ করব এবং সেটিকে আগে টাইপ করে নিই। তারপর এটাকে হোমে গিয়ে সাইজ বাড়ানো, কালার সমস্ত কিছু আমরা যেমন করি সেভাবে এটাকে তৈরি করে নেব। মাউস দিয়ে টেনে এটিকে মিডল করে নিয়ে আসবো। আনার পরে ফরম্যাটে যাব, গিয়ে টেক্সট ফিলে গিয়ে কালার চেঞ্জ করব, টেক্সট আউটলাইন নো আউটলাইন করে দেবো। দেওয়ার পরে আমরা টেক্সট এফেক্টে গিয়ে শ্যাডো, যার যেটা পছন্দ সেই মতো এফেক্ট দিয়ে দেবো হালকা। দেখুন, আমি একটা শ্যাডো দিয়েছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো চলে এসছে। নেক্সট আবার আমরা এটির স্টাইল চেঞ্জ করব। তোমরা এই স্টাইলটা চুজ করে নিচ্ছি।
নেক্সট আবার ইনসার্টে যাব, যাওয়ার পর ওয়ার্ড আর্ট নেব আবার একটা, ঠিক আগের মতোভাবেই এটিকেও সেম সেটাকে এখানে সাজাবো। এখানে কোম্পানি মোটো, কোম্পানি যেটা হচ্ছে মানে কোম্পানি কী করতে চায় সেটাকে আমরা এখানে টাইপ করব, করে এটাকে নেক্সট সেম আগের মতো সাইজ স্টাইল সমস্ত কিছু চেঞ্জ করব। মানে কোম্পানি মোটো বলতে কোম্পানির স্লোগান, কোম্পানি কিসের উপরে কাজ করছে তার একটা ডায়ালগ। তা সেম ওটাকে আগের মতোভাবে এটাকে আমরা ডিজাইন করে নিই, আগে মডিফাই করে নিই। ফরম্যাট থেকে আমরা কালার চেঞ্জ করব, টেক্সটের আউটলাইন চেঞ্জ করব, নো ফিল করে দেবো, সমস্ত কিছু আগের মতো আছে সেটা আগে করে নিই, তারপর নেক্সট প্রসঙ্গে আসবো। নেক্সট আমরা আবার ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে ওভাল একটা শেপ নিয়ে নেব, নিয়ে মাউস দিয়ে টেনে একটা ওভাল শেপ তৈরি করে নেব। নেওয়ার মাউস দিয়ে টেনে এটাকে অ্যাডজাস্ট করব এবং শেপ ফিলটাকে আমরা এখান থেকে কালার শেপ আউটলাইন নো করে দেবো এবং শেপ ফিলে গিয়ে কালার চেঞ্জ করে দেবো। দিয়ে এটাকে আবার আমরা কন্ট্রোল চেপে ধরে টেনে নিচে কপি করে নেব। এরকম আমরা টোটাল 4টে কপি করব পরপর নিচে। তো আমরা 4টে প্রথমে কপি করে নিয়েছি, দেখুন এইভাবে করতে হবে। তারপরে আমরা কন্ট্রোল চেপে ধরবো এবং 4টির উপর 4বার ক্লিক করব, করার পরে এটিকে গ্রুপে গিয়ে গ্রুপ ইন করে দেবো, দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। নেক্সট আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা শেপ ফিলে গিয়ে এখান থেকে পিকচার সিলেক্ট করে নেব। প্রথমেটা হচ্ছে ফোন নাম্বারের জন্য আমরা এই ফোনের লোগো নিয়ে নেব, নেওয়ার পরে এটিকে নেক্সট পরেরটায় গিয়ে সেম শেপ ফিল পিকচার্স, এখান থেকে আমরা অ্যাড্রেসের জন্য হোম আইকনটা নেব, আর নিচেরটা নেব আমরা ইমেল আইডি এবং তারপর একটা ওয়েবসাইট। এইভাবে আমরা 4টে লোগো পরপর অ্যাটাচ করে দেবো, ইনসার্ট করে দেবো। তার সেটা করে নিই আগে। তো এই 4টে লোগো আমাদের তৈরি করা বা ইনসার্ট করা হয়ে গেছে। এবার নেক্সট আবার আমরা ইনসার্টে যাব, যাওয়ার ওয়ার্ড আর্ট নেব। এখানে আমরা ফোন নাম্বার প্রথমে র্যাপ টেক্সটে ইনফ্রন্ট করে নেব, নেওয়ার পরে এটিকে আমরা সিলেক্ট করে এখানে ফোন নাম্বার টাইপ করব এবং সেম আগের মতো সাইজ বাড়ানো সমস্ত কিছু যেভাবে করা হয় সেভাবে করে নেব এবং ফরম্যাটে গিয়ে নো আউটলাইন করে দেবো। নেক্সট হচ্ছে এখানে আমরা আবার ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট নিয়ে একদম আগের মতোভাবেই আমরা এটিকেও সিলেক্ট করে নেব। এখানে আমরা অ্যাড্রেস লিখব, অ্যাড্রেস লেখার পরে সেটিকে আগের মতোভাবে আমরা ঠিক মাউস দিয়ে টেনে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে হোম আইকনের অ্যাড্রেস আইকনের পাশে মাউস দিয়ে সেট করে দেব এবং সাইজ কমানো বাড়ানো সব কিছু করে নেব। টেক্সট আউটলাইন যেগুলো আমরা করি সমস্তগুলো এখান থেকে আস্তে আস্তে করে দেবো। তো সে করে নিয়ে আসুন। সেম একই আবার ইনসার্টে যাব, ওয়ার্ড আর্ট নেব, নিয়ে একইভাবে আমরা এখানে ইমেল আইডিতে টাইপ করব এবং সেম প্রসেসে ডিজাইন করে এফেক্টস চেঞ্জ করে এখানে সুন্দরভাবে সাজিয়ে দেব। নেক্সট আবার একটা ওয়ার্ড আর্ট নেব, নিয়ে এখানে আমাদের কোম্পানির ওয়েবসাইট কিছু থেকে থাকলে যদি সেটিকে আমরা এখানে টাইপ করে এবং সেম আগের মতোভাবে এটাকে ডিজাইন করব, অ্যাডজাস্ট করব এবং মাউস দিয়ে টেনে এটিকে সেট করে দেব। তো বন্ধুরা দেখুন আমাদের ভিজিটিং কার্ডটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমরা পেজ ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটিকে পেজ কালারটাকে এখান থেকে চেঞ্জ করে নেব। এখানে প্রচুর কালার দেওয়া আছে, আপনি প্রত্যেকটা কালারে একটা আলাদা আলাদা ভেরিয়েন্ট দেওয়া আছে, লাইট ডিপ মিডিয়াম। তো আপনার যেটা এখান থেকে পছন্দ হয় সেই মতো একটি কালার আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো নেওয়ার পরে দেখবেন ঠিক এরকম আপনার সামনে ভিজিটিং কার্ডটি তৈরি হয়ে যাবে।
তো এইভাবেই ভিজিটিং কার্ড তৈরি করতে হবে বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।